অনারেবল ব্যক্তি বর্ণনা করতে পারে না, ওনার সাথে অন্য কারো বিধানকে তোমরা মোকাবেলা করো। ওই ঘটনা জানো? হুজুর বলে, আমার কথা শেষ করতেছি, আমি ইতি টানতেছি ইনশাআল্লাহ। ইন্নি কুলতু, হে দুনিয়াবাসী, মানব মণ্ডলী, দানব মণ্ডলী, ফিরিস্তা মণ্ডলী, কুল কায়নাত, ইন্নি কুলতু, যখন আমি বলেছিলাম ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি মানবের জন্য রসুল, দানবের জন্য রসুল, ফিরিস্তাদের জন্য রসুল, 18,000 কুল কায়নাতের জন্য, কুল মখলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রসুল। আলহামদুলিল্লাহ, আমি সৃষ্টিকুলের আসল আর নবীর উম্মি, সবাই সব সৃষ্টি আমার অনুগামী, আমার উম্মত। আমি নবীদের নবী, নবীল আম্বিয়া। নবীরা ঠিক আছে আপন পদমর্যাদার মধ্যে নবী হিসেবে অধিষ্ঠিত আছেন, কিন্তু আমি নবীদের নবী। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী পীরানের পীর, পীরদের কি বুঝলেন না? পীরদের পীর, ওলিদের ওলি। আমি নবীদের নবী। আমি যদি মূসার জামানায় আসি, মূসা আপন নবুয়তের উপর অধিষ্ঠিত থাকবে, কিন্তু মূসার শরীয়ত ক্যান্সেল হয়ে যাবে, আমার শরীয়ত মোতাবেক মূসাও চলতে হবে। আলহামদুলিল্লাহ। ঈসা ইসলাম নবীর জামানায় আসবেন কিনা? এখন নবুয়ত আসবেন, কিন্তু ঈসা ইসলামের শরীয়ত ক্যান্সেল। ঈসা ইসলাম কোন শরীয়তের উপর আমল করবেন? নবীর শরীয়ত। নবীর কর্মসূচির উপর কি করবেন? তাহলে নবীদের নবী রসুল এবং আমাদের নবী, নবীদের নবী। হযরত আদমের জামানা থেকে ঈসা, ঈসা থেকে রসুলের পাক কিয়ামত পর্যন্ত সবার জন্য আমার নবী, নবীউল আম্বিয়া। আবার এরপরে থেকে কুল কায়নাতের জন্য রসুলদের জন্য নবী, ফেরেশতাদের জন্য নবী। আল্লাহর যত প্রকারের মখলুক আছে সব মখলুকের জন্য রসুলের পাক কি নবী, সৃষ্টিকুলের আসল। সবাই কি অনুগামী। অনুগামী বুঝেননি আপনারা? বুঝবেন। এখানে একটা আপনার ম্যাচ দিয়েছেন আমাদের এখানে সামনে, ছোট্ট একটা টি টেবিল দিয়েছেন না? টি টেবিল কুটি কয়টা আছে? 4টা। এই সাইডে হলে আসল, এগুলো কি? এগুলো ফরাহ, অনুগামী, উম্মত, ওইটা হলে মূল। আপনার সেলুনের দোকানে গেছেন কোনদিন? সেলুনের বড় বড় চেয়ার, যেগুলো চেয়ারের মধ্যে কুটি কয়টা লাগে? এখানে হাত টাত যা চেয়ার কাঠ আছে, এগুলো কি? অনুগামী। কুল কায়নাতের ফাউন্ডেশন হলো রসুলের পাক। এই মাদ্রাসার এগুলো আর সিভিলের আছে কিনা? এখানে এগুলো কুটি, বাকিগুলো কি? অনুগামী, তাবে, অনুসরণকারী, অনুকরণকারী। আল্লাহ নবী বলতেছেন, আমি যখন ঘোষণা করলাম কুল কায়নাতের নবী, সৃষ্টিকুলের আসল নবী, কুল কায়নাতের ফাউন্ডেশন আমি, কুল কায়নাত আমার অনুগামী, আমার অনুসরণকারী, অনুকরণকারী, কায়নাতের মূল ভিত্তি হলাম আমি। ফাকুলতুম কাযাবতা, তখন তোমরা আমাকে মিথ্যাবাদী বলছিলে। এই শেষ নবী বলতেছেন, আপনি মোহাম্মদের ছেলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনার কথার মধ্যে আমি সত্য নই। তোমরা যারা এখানে আমার মজলিসে এখন বসে রয়েছো, আমাকে কি বলছিলে? মিথ্যাবাদী বলছিলে। আমি যখন বলছিলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সৃষ্টিকুলের আসল নবী, মূল নবী, কুল কায়নাত আমার অনুসরণকারী, অনুকরণকারী, আমার উম্মত, যারা আমাকে অনুসরণ করবে তার জীবন ধন্য হবে, সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে। যে ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকবে, সাকরাতের বিছানায় সে আমাকে দেখতে পাবে, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, সে ভ্রষ্ট হবে না। তখন তোমরা হুজুর আপনি একটু মিথ্যা বলতেছেন, তখন আপনারা কি বলছিলেন? ফাকুলতুম কাযাবতা, এটা হাদিসের বাক্য। তখন আপনারা কি বলছেন? কেউ মারতে পারে নাই, আওয়াজ করতে পারে নাই। তোমরা তখন আমাকে কি বলছিলেন? মিথ্যাবাদী বলছিলেন। ওয়াকাল আবু বকর সাদাকতা, আবু বকরের সঙ্গে যখন আমি দাওয়াত দিয়েছিলাম দ্বীনের, ধর্মের, আল্লাহর একত্ববাদের, আমার নবুয়তের ব্যাপারে, আমি যে সৃষ্টিকুলের আসল, আবু বকর বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন এটা সত্যই বলছেন, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, 100% সত্য। মেরাজের কথা বলছেন, সিদ্দিকা সত্য বলছেন। অনেকের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, হইতে পারে 1 সেকেন্ডের মধ্যে সব পরিদর্শন করে, বাইতুল মুকদ্দাস সব ভিজিট করে, ইনস্পেকশন করে আবার এখানে আসবেন। কত বছরের দূর, কিন্তু সিদ্দিকা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের কথা বললেন, উত্তর জগতে আপনি আরোহণ করে আল্লাহর আরশের মকার মধ্যে গেছেন, নামাজের হাদিয়া নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন, আপনি আল্লাহকে দিয়েছেন 3টা হাদিয়া। আত-তাহিয়াতু লিল্লাহি, আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান কার জন্য? আল্লাহর জন্য। কে দিয়েছেন হাদিয়া, উপহার? আল্লাহ। আপনার বিয়ে বাড়ির বিভিন্ন জায়গাতে আপনজনের কাছে হাদিয়া দেন না? কম সে কম সালাম আলাইকুম দেন না?
আল্লাহ বলছে না, আল্লাহ দরবার রসুল পাক আমি 3টা হাদিস নিয়েছি, আপনি যে আমাকে উর্দু জগতে আরশেল আমকালের মেহমান বানাইছেন, গেস্ট বানাইছেন, অতিথি বানাইছেন, আমি আপনার মেহরবানিতে আসছি, মেহরাজ অতি অল্প সময়ে সব ভিজিট করে আপনার শাহী দরবার আসছি, লামকান এরকম দিন রাত নেই সেখানে কোনো প্রকারের শূন্যের উপর, যে আপনার কাছে আমি 3টা হাদিস আনছি। আপনার নামাজের মধ্যে পড়েন, বসে রাখবেন, আপনি নামাজে একরকম বলেন, আকিদে বাহিরে একরকম। আত্তাহিয়াতু লিল্লাহি, আমি আমার অন্তরে যত প্রকারের তাজিম হতে পারে, সম্মান হতে পারে, অনার হতে পারে, আপনি খোদার জন্য নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসেনি তো সৌদের রে ভাই, আছে কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমি জীবনে যত নামাজ পড়েছি, রুকু সিজদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই ইবাদতে বন্দেগী, এই ইবাদত মান্য করার যে ইবাদত, আমি আত্মসমর্পণ করে রুকুতে তারপর সিজদায় গেছি, এর চাইতে চূড়ান্ত তাজিম আর হইতে পারে না। সিজদায় গিয়ে যখন কি বললেন সুবহান রাব্বিয়াল আলা, যদি আপনার অন্তরের মধ্যে জরা পরিমাণ ইমান থাকে, আপনার ভালো লাগবে, আপনার অন্তরের মধ্যে কি আসবে, যে আমি প্রভুর পবিত্রতা পালন করছি, সুবহান রাব্বিয়াল আলা। মুমিনা মেরাজের ফাইজে বরকত থেকে ভাই, সুবহান রাব্বিয়াল আযীম তার কাছে আনন্দ লাগে, সুবহান রাব্বিয়াল আলা আনন্দ লাগে। যখন বের হয়ে যায় মনে হয় ঈদের খুশি। মুসল্লিরা যখন নামাজ থেকে বের হয়েছে, একটা বড় নিয়ামত পেয়ে গেছে। রাসূল পাক বলছেন আমার উম্মতরা দৈনিক কয়বার ঈদের খুশি উপভোগ করে? 5 বার। মুফাসসিরিন বলছেন আজকে আপনাদের ঈদের খুশি। যখন একটা নিয়ামত পাবে, একটা কোরআন হাদিস জানবে, শরীয়তের বিধান জানবে ইমানদাররা, সেই মুহূর্ত ইমানদারদের জন্য কি ঈদ? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ঈদ পাইছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আরে মানে ঈদুল ফিতর আগে ছিল না, নবী মদিনা শরীফে গিয়ে বললেন হয় কি, হয়তো আমরা 2টা ঈদ পালন করি, একটা মেহেরজান, একটা নাইরুস, নয় নৌরুস, এটা হবে না। আমি তোমাদের জন্য ঈদুল ফিতর দিলাম, ঈদুল আযহা দিলাম, জুমার দিবসই ইয়ম আরফাত ঈদ। আজকের মুহূর্তটা আপনাদের আমাদের সবার জন্য কি ঈদ। যখন আপনি নিয়ামত জানবেন, একটা আল্লাহর পক্ষ থেকে দয়া মেহেরবানির অধিকারী হবেন, সেই মুহূর্তটা আপনার কি ঈদ। আচ্ছা, আপনার ছেলে হলে, আপনার নাতি হলে আপনার কাছে খুশি লাগে না? লাগে। আপনার আব্বা হজে যাইলে আপনার কাছে খুশি লাগে না? আপনার ছেলে একটা চাকরি পাইলে আপনার খুশি লাগে না? আপনি যখন মাস্টারে ফার্স্ট ক্লাস পাবেন, কামেলে দাগেলে আপনার কোনো যখন এ প্লাস পাই, গোল্ডেন এ প্লাস পাই, আপনার খুশি লাগে না? আরে খুশি ভাই 2টা। আরে খুশি কয়টা ভাই? ঈদুল ফিতর, ঈদুল আযহা। নয়, ইমানদারের জন্য প্রত্যেক করুণার সময় আল্লাহর করুণা যখন অর্জন করবে, আল্লাহর মেহেরবানি যখন অর্জন করবে, সেই মুহূর্ত ইমানদারের জন্য ঈদ আলহামদুলিল্লাহ। এলা বুঝুন বেশ কথা। আজ হয়তো খুশি লাগে না, আগে মাস ফাজরি আর তুমি কি ফুরে গিয়ে খেলা নেই, খুশি লাগে যে ঠিক তেমন দরকার নেই, আর বড় মিলিয়ে খান পাইতো উনিশে কি বস, কিন্তু আজ কি করে মুটিয়ে রাখে অনেক বই কিন্তু এখন অনল্লা আল্লাহ ব্যাগ করলে কি আজ হাজির পাই করতে গেলাম, এবার আল্লাহ অনলে ফুল দিন অনলা কি খবর গিলু আসলে দেখো ঈদ খোয়ান। এবং মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, যেই দিবসে আল্লাহর নবী শুভাগমন করেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন, জন্ম হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই ঈদটা, সেই খুশিটা ঈদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। আজকে এখানে আমাদের বিষয়বস্তুর মধ্যে কি আছে? ঈদে মিলাদুন নবী আছে। সকল ঈদের সেরা ঈদ কোনটা? আচ্ছা, নবীর রসুল আপনি মাদ্রাসা পাইছেন নাকি নবীর সারা পাইছেন? নবীর রসুল নামাজ পাইছেন, রোজা পাইছেন, হজ পাইছেন, যাকাত পাইছেন, শবে বরাত পাইছেন, শবে কদর পাইছেন, শবে মেরাজ পাইছেন, পাইছেন কিনা? সব কিছু আপনি নবীর রসুলের কোরআন শরীফ পাইছেন, নবীর রসুল আল্লাহর পরিচয় আপনি পেয়েছেন। আল্লাহ যে একক, অদ্বিতীয়, নৈরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বেনিয়াজ, অমুকাপেক্ষী, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ মজলিসে আছেন নৈরাকার অবস্থায়, আল্লাহর কোনো আকার নাই। সব কিছুর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, নৈরাকার প্রভু, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। এখানে রসুল আল্লাহ আছেন কিনা? রসুল আছে কিনা? আছে। রসুলের একটা আকার আছে, আমরা দেখতেছি না, আমাদেরকে নবী দেখতেছেন। আপনি নামাজে সালাম দিচ্ছেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এ ভাই, আপনাকে সুদী সমাবেশ আছেন, আলাইকা মানে আপনি, হে নবী আপনার উপর সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে পড়েন না? এখানে আপনি নবীকে প্রেজেন্ট মনে করছেন, প্রেজেন্ট মনে করে কি দিচ্ছেন? নামাজটা আল্লাহর জন্য, সেখানে কাকে সালাম দিচ্ছে? আল্লাহ নবীকে। আপনার খবর নাই। আপনি যখন মুসল্লিরা যখন কিয়াম করে, কিয়াম বেদাত, কিয়াম এটা শরীয়তে কোনো কোথাও নাই, এটা নবীকে তারা কি মনে করছে? হাজির। নবী কোন দিকে আসলো, কি চেয়ারের তোর দিয়ে আসছে, টেবিলের তোর দিয়ে আসছে, নবী আসতে কেমন? নবীটা আসেনি কেন? নবীর একটা নুরানি আকার আছে, বডি আছে,
নবী আমাদেরকে দেখতেছেন, আমরা নবীকে দেখতেছি না। যাদের অন্তর্দৃষ্টি আছে তারা দেখতেছে, সেদিকে আমি যাচ্ছি না। আপনি নামাজে সালাম দিয়েছেন কিনা? এখানে নবীকে হাজির বলছেন না গায়েব মনে করছেন? উপস্থিত মনে করছেন, অ্যাবসেন্ট মনে করছেন না, নাকি আপনি প্রেজেন্ট মনে করছেন? বলেন না ভাই। আবার এখানে যখন সুন্নিরা কিয়াম করে সুন্নিরা একটা বাড়তি করলো, নবী দেখে নাই, নবীকে হাজির মনে করলে আল্লাহর সাথে কি হয়ে যাবে? শিরিক, অংশীদার। আল্লাহ হাজির, আল্লাহর কোনো আকার নেই, কোনো আকারের মুখাপেক্ষি নেই। আল্লাহর জন্য যেরকম সমীচীন সেই হিসেবে আল্লাহ নবীর আকার হিসেবে এই মজলিসে কি, কিন্তু নবীর কাছে আকার আছে। নবী মখলুক, নবীর ইন্তেকাল হয়েছে, দুনিয়ার মধ্যে শোভাগমন করেছেন, ইন্তেকাল হয়েছে, আল্লাহ আবার জীবিত করেছেন। একটা নুরানি বডি আছে, আমরা দেখতেছি না, নবী আমাদেরকে দেখতেছেন। আল্লাহর সাথে সম্পর্ক কইল, আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি। আল্লাহর কাছে কোনো বডি নেই, আকার নাই, নবীর কাছে কি আছে? আকার আছে। আল্লাহ নবী ইরশাদ করতেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে তার একটা সৌভাগ্য হয়ে যাবে, সে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় আমি নবীকে দেখবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এরকম যাচ্ছেন, আপনি সালাম দিচ্ছেন, মনে করছেন কেউ বড় বুজুর্গ বলুন দেখেন আসসালামু আলাইকুম, বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? তারপরে মানুষ কে হলে মনে করবেন তো স্বপ্নের দিক দিয়ে নবী একে ফয়সালা করে, নবী আসেন, নবীর দায়িত্ব পালন করেন। নবী আল্লাহর পক্ষ থেকে, রাজা দিরাজের পক্ষ থেকে রাজসাক্ষী, নবী কুল কায়েদের শিক্ষাদাতা, নবী কুল কায়েদের করুণাকারী। করুণাকারী দিন বলে যায়, করুণা করে দিয়ে ইন্তেকাল করে, করুণা কে করবে? রহমত কে করবে? আপনি বাংলা বুঝেন না বুঝেন? করুণা মানে রহমত। রহমত করার জন্য রহমতকারী জীবিত থাকবে না ডেড বডি হয়ে যাবে? জীবিত থাকবে। আমাদের সবার শিক্ষাদাতাকে রহমতুল্লাহ আলাইহি, শিক্ষাদাতা শিক্ষা দেওয়ার জন্য জীবিত থাকবেন নাকি মৃত্যুবরণ করবেন? জীবিত থাকবেন। কুল কায়নাতের আল্লাহর রাজসাক্ষী, আল্লাহর পক্ষ থেকে নবী পাক কি রাজসাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ রাজাদের মালিকুল আমলাক শাহিনশা, এই শাহিনশার পক্ষ থেকে কি? আচ্ছা, সরকারের রাজসাক্ষী থাকে না? সরকারি রাজসাক্ষী থাকে না? আপনার বলে পেপার পত্রিকা দেখেন না, এখানে সরকারি সাক্ষী থাকে না? এ সরকারের রাজসাক্ষী। এ আল্লাহ কুল কায়নাতের রাজা দিরাজ, সেই রাজা দিরাজের রাজসাক্ষী কে? রাসূল। দুতলি উনি কি ইন্তেকাল করবেন না জীবিত থাকবেন? আর নামাজ তো আপনি জীবিত অবস্থা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার গিলু নাই, আপনি ওই নামাজের মধ্যে নবীকে হাজির মানে দিচ্ছেন, বাইরে আসি বলছেন নবী অনুপস্থিত, নবী অ্যাবসেন্ট। আপনি কি আমাকে অস্বীকার করেন, শিরিক করেন, বেদাত করেন। আপনি নামাজে যখন নবীকে সালাম দিয়েছেন হাজির নাজির মনে করেন। মওলানা নুরুল করিম আল কাদরি সাহেব, আল্লাহ আমিন নকশবন্দি সাহেব, কারণ আমাদের মধ্যে কি আসসালামু আলাইহি বলছে নাকি আলাইকা বলছে? আপনি যে বড় বুজুর্গ আলেন, আলাইকা মানে প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? প্রেজেন্ট। নামাজের মধ্যে আপনি সালাম দিয়েছেন, আল্লাহর জন্য নামাজ পড়তেছেন, বন্দী করতেছেন, মান্য করতেছেন আগে, এখানে নবীকে সালাম দিয়েছেন হাজির মনে করে না গায়েব মনে করে? কিন্তু বাইরে এই মতে যখন বেলেট করেন বল মালাকাম করছে, কিন্তু নবীকে হাজির নাজির মনে করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? এখানে শিরিক করবে। নবী এখানে আছেন, নবীর একটা আকার আছে, নবী আকারের দিকে মুখাপেক্ষী। আল্লাহ আকার, আল্লাহর কোনো আকার প্রয়োজন নাই, আল্লাহ আকারের দিকে মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় পয়সা সব জায়গায় রং করতেছে। এদিকে নামাজের মধ্যে নবীকে হাজির মনে করছে, বাইরে নবীকে হাজির মনে করলে কেউ বেদাত হবে, শিরিক হবে। আপনি নামাজের মধ্যে কি বলছেন? আলাইকে বলছেন না আলাইহি বলছেন? এখানে তো নবীকে হাজির মনে করে আপনি সালাম দিয়েছেন। 1 কোটি মানুষ, 1,000 কোটি মানুষ নামাজ পড়ে, সবাই নবীকে সালাম দিয়েছে না? সর্বত্র রাসূল পাক বিরাজমান, সবার সালাম আল্লাহ নবী কি করেছেন? গ্রহণ করেছেন। এখানে আপনি হাজির বলছেন, এখানে আসবো না আমি আপনার এই বড়, আমি তাবলীগ জামাতের আমির, আপনি নবীকে হাজির মনে করতে পারবেন না। আমি ইসলামের হেফাজত করি, কিন্তু আপনাকে বাঁচাইতেছি শিরিক থেকে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা নাকি আলাইকুম বলছি কেন? এখানে আপনি বলছেন শিরিক। এরকম আপনি সব জায়গায় করতেছিলেন। আমার কথা শেষ করতেছি। আল্লাহ নবী আল্লাহর দরবারে কয়টা হাদিয়া দিয়েছিলেন? 3টা। আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহ আমার পক্ষ থেকে যত সম্মান হবে আন্তরিকভাবে তোমার জন্য। ওয়াসসালাওয়াত, আমি যে রুকু সিজদা করছি কার জন্য? আল্লাহর জন্য। আপনার রুকু সিজদা একমাত্র পাওয়ার অধিকারী আল্লাহ। আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, যে সিজদা করতেছেন এর চাইতে তাজিম আর হইতে পারে, চূড়ান্ত তাজিম, চূড়ান্ত সম্মান, এটা কার জন্য? আল্লাহর জন্য, যাকে আরবিতে বলা হয় ইবাদত। আপনি চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে মেনেছেন, আপনার অস্তিত্ব বিকিয়ে দিচ্ছেন দুরেকার প্রভুর সম্মানার্থে। এটাকে আরবিতে বলা হয় ইবাদত, বাংলাতে বলা হয় মান্য। আল্লাহ আমি যত ইবাদত করেছি, রুকু সিজদা, এগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত।
ওয়াত। আমি হজ করেছি, এখানে টাকা পয়সা করেছি, আমার পরিশ্রম হয়েছে, আমি শারীরিক পরিশ্রম করেছি, তাওয়াফ করেছি, টাকা পয়সা কি হয়েছে, এগুলো হয় তৈয়বাত। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। কয়টা দিল? 3টা। আল্লাহ বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ কাকে সালাম দিচ্ছেন? নবীকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত, দয়া, করুণা, আপনি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সমৃদ্ধি, বরকত সব কিছু আপনার উপর। আমিও 3টা হাদিয়া উপহার প্রেজেন্টেশন আপনাকে দান করলাম। আলহামদুলিল্লাহ। সালাম দিয়েছেন, রহমত আপনি, আল্লাহর রহমত আপনার উপর, আল্লাহর বরকত, সমৃদ্ধি কার উপর? নবীর উপর। কয়জনকে দিয়েছেন সালাম? 3 জনকে। একজন। আলাইকা, এক বছর নবী জবাব দিচ্ছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইনা। আল্লাহ তোমার নবীর পুরস্কার, শান্তি পুরস্কার, রহমতের পুরস্কার, বরকতের পুরস্কার, সমৃদ্ধির পুরস্কার আমি একজনের জন্য নয়। আলাইয়া বলে নাকি আলাইনা বলছে? আলাইয়া মানে আমার উপর। পয়সা এখানে আলাইয়া বলে, আলাইনা আমার সমস্ত গুণাগারের উপর আপনার নোবেল পুরস্কার কি হোক, নাজিল হোক, আপনার রহমত নাজিল হোক, আপনার সমৃদ্ধি কি হোক। আলাইয়া বলে এক বছর, আলাইনা। তখন আমাদেরকে স্মরণ করছেন কিনা? আলাইনা হয়তো নেককার বলতে আল্লাহ সম্পর্ক আছে, এগুলো আমার চিন্তা করছি। ও আলাই বাদিল্লাহিস সালিহিন, যারা নেককার আল্লাহর বান্দা, এদের উপর, এদেরকে পৃথক করছেন। নবীর সাথে কাদেরকে মিলেছেন? গুনাহগারদের। আমার নবী সেখানে আপনাকে আমাদের